ওরে বাঁশি শুনে আর কাম নাই, ও কি ডাকাতিয়া বাঁশি। বাঁশি শুনে আর কাম নাই, ও কি ডাকাতিয়া বাঁশি। চলছে বাঞ্ছারা কারতী নদী, দক্ষিণ পারে নবগ্রাম, আর সেই নবগ্রাম থেকে চলছে কোথায় বৃন্দাবনে, আর বদনে গাইছে গো বাঁশি শুনে আর কামে না ডাকাতিয়া বাঁশি। ও সে দিন দুপুরে ডাকে দেখো, রাতেও তো কথা নাই ডাকাতিয়া বাঁশি। বাঁশি শুনে আর কাম নাই, ও কি ডাকাতিয়া বাঁশি। এত লোকে মরে গেল, বাঁশি কেন মরে না? কি গো কি বললো, এত লোকের মরণ হলো, বাঁশি কেন মরে না? কোনে বাধারে জন্মেছ বাঁশি, আজ তুই আমি জানি না। ওরে দিন দুপুরে ডাকে সে তো, রাতেও তো কথা নাই ডাকাতিয়া বাঁশি। দেখো বাঁশি শুনে আর কাম নাই, ও ডাকাতিয়া বাঁশি। বাঁশি রাতের বেলায় ডাকে বধূ, দিনেও তো ছাড়ে না। ওরে শাশুড়ি ননদি কাছে আছে, বাঁশি তবু কানে না। কোন কুলে জন্মেছ কেন, এখনো তো মরো না ডাকাতিয়া বাঁশি। বাঁশি শুনে আর কাম নাই, ডাকাতিয়া বাঁশি। শুনবেন এই সঙ্গীতটি বাঁশি শুনে একজন বিখ্যাত শিল্পী, কাম নাই, তিনি গেয়েছেন, ডাকাতিয়া বাঁশি। যার ছেলেও মুম্বাইয়ের বুকে বড় শিল্পী। সুর হচ্ছে পরম ব্রহ্ম, সুরের দ্বারাই ভগবানকে আনতে হয়, আর সুরেই ভগবান অতি সহজে নেমে আসে। শিল্পী হচ্ছেন শচীন দেব বর্মন। আপনারা শুনবেন কত সুন্দর গেয়ে গেছে। এরপরে গানটা যে শোনো গো দক্ষিণা, এই ক্যাসেটটাতে আছে। তারপরে আছে কথা দিয়েছিলে কাল কেন আসুন, কত সুন্দর সুন্দর গান। গলাটা কিন্তু খুব হাই নয়, কিন্তু যেটুকু আছে তো শালা আটলান্টিক সাগর। বাঁশি শুনে আর কাম নাই, ওকে ডাকাতিয়া বাঁশি। ওকে দিন দুপুরে ডাকে যে তো, রাতে তো কথা নাই ডাকাতিয়া বাঁশি। ওরে বাঁশি শুনে আর কাম নাই ডাকাতিয়া বাঁশি। কোনে বাকুলে জন্মেছ গো, কেন দেখা দিলেন না? এতই করে কাঁদি আমি, তাকে তুমি শোনো না। ওরে দিন দুপুরে ডাকে সে তো, রাতেও তো কথা নাই ডাকাতিয়া বাঁশি। শুনুন, তিনি চলে গেছেন শচীন দেব বর্মন, তার পুত্র আদি বর্মন। ডাকাতিয়া বাঁশি। এখন গানগুলো আর আপনারা মাইকে শুনতে পান, এই গানগুলো শোনা যায় কি? এখন কোন অনুষ্ঠান শুরু হলে কি হাতে না পাতে না, কি মোড়াচুরের গান বেরিয়েছে, এরকম নাচবে। শালা ছোট ছোট বাচ্চা পলাগুলো নাচে গো। হ্যাঁ, তারপর ডিজে, মানে ডিজে অলক না, ডিজে বলে। আবার কিছুদিন আগে গান বেরিয়েছে টুম্পা সোনা। হ্যাঁ টুম্পা সোনা, হাম্পি দেনা। হ্যাঁ হাম্পি দেনা, মরে যায়। সেই সব শিল্পীকে 1 মাস করে থাকে, তারপরে মারা যায়। দেখুন, হ্যাঁ আচ্ছা, আরো কতগুলো গান আছে। এরা আসে, 1 সপ্তাহ থাকে, তারপর পালিয়ে যায়, বেশি দিন থাকে না।
জানেন একটা শিল্পী কলকাতাতে জন্মগ্রহণ করেছিল, যতগুলো গান গেয়েছে স্ত্রীকে লক্ষ্য করে গিয়েছে, কিন্তু কীর্তনের মধ্যে নয়, হয়তো আধুনিক সঙ্গীতের মাধ্যমে, শাস্ত্রীয় সঙ্গীত। তিনি তার স্ত্রীকে বলছে, যখন তার স্ত্রী রেগে যেত অমনি ছুটে গিয়ে তার চরণ ধরে বলতে, গো মেনেছি গো হার মেনেছি। যখন কোন স্বামী স্ত্রীর চরণ ধরে নেবে সে তখন কি হবে? যদি জাতির ঘরে মেয়ে হয় তাহলে সে নীরব, যদি বেজাতির ঘরে হয় তোমার ঢং দেখলে অঙ্গ জ্বলে যায়। কি হয় না? জাতি চারটি, শঙ্কিনী, পদ্মিনী, হস্তিনী, চিত্রানী। যারা হস্তিনী আর চিত্রানী এত এত খাবে আর নাক ডেকে ঘুমাবে। আর কি করবে জানেন? কোন ভদ্রলোক কাজে গেলে তার মাথায় কাপড় থাকে না, তারা হস্তিনী চিত্রানীর জাত। ওইরকম 100 গুলো মেয়ে মরলেও দুঃখ আসে না, কিন্তু একটা পদ্মিনী মেয়ে মরে গেলে বিশ্বটা কম্পিত হয়ে যায়। রাধারানীর অঙ্গ থেকে পদ্মিনীর জন্ম, তাই কোটিতে গটে পাওয়া যায় পদ্মিনী নারী। তার চলন হবে ধীর স্থির, কথা হবে খুব মধুর, আর অঙ্গটা ঠিক পদ্মের মতো। আপনাদের তো বাড়ির কাছে পদ্ম চাষ হয়, আমি আস্তে আস্তে তো বলছি দাদা ভাই এখানে পদ্ম কেমন, আমাকে সব গল্পগুলো বললো। আর আমি তো কম ঘুমাই, আমাদের ঘুমোতে নেই বেশি, কেন জানেন তো? সাধন ভজন নষ্ট হয়ে যায়। যেটুকু সময় থাকবো সাধন ভজন করতে হবে, কারণ বেশি দিন তো আর পরমাই নেই, কে কখন কার গাড়ি লিক হয়ে বেরিয়ে যাবে। তার যতটুকু সময় পাবো একটু ভজন সাধন করে নিই। দেখুন আস্তে আস্তে করতেছি ভজন সাধন, আবার যাবো ভজন সাধন করতে করতে। এটা যে সাধনা, যত সাধনা করবেন তত আপনার ব্যাংকে জমা থাকবে। আপনার ব্যাংক থেকে তো আমি টাকাটা তুলে নিতে পারবো না, বা আমার ব্যাংক থেকে তো আপনি তুলে নিতে পারবেন না। যার ব্যাংকের অ্যাকাউন্ট তার সেই টাকা, আর যেই তার জব করবে। তবে হ্যাঁ, ফের কাও সাধু সাবধান, নামের মালা জপতে জপতে জুতো পরে যাবেন না, তাহলে ও ভজন জমা হবে না। ও যেটুকু আরো আছে ক্যাশ কাউন্টার থেকে কেটে যাবে। খুব সাবধান। এই প্রভাতে চলছে হরিনাম গাইতে গাইতে, কে গো বাঞ্ছারাম কোথায় চলছে না? ওই বৃন্দাবনের পথে, বৃন্দাবনে যাবে বলে, আর গুনগুন করে গাইছে গো। কি গাইছে গো? প্রভাত সময় কি গান গাইবো? প্রভাতের সময় তো প্রভাতের গান গাইতে হবে। অরুণ কান্তিকে গো যোগী অরুণ কান্তিকে গো যোগী ভিখারি, অরুণ কান্তিকে গো যোগী ভিখারি, নীরবে দাঁড়াইল হে প্রকারতে যত নিগাজিত নারী, অরুণ কান্তিকে যোগী ভিখারি, নবমেঘ চন্দনে ঢাকি অঙ্গ জ্যোতি, জ্যোতি নবমেঘ চন্দনে ঢাকি অঙ্গ জ্যোতি, যেন প্রিয় হয়ে
চাহিল হেসে প্রখরতে যতব নিয়াদিতে নারী অরুণ কান্তিকে গজগিবিকা মা পা ধানি 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 পা মা গা গা রে সানি সানি পা মা পা গা গা রে রে অরুণ কান্তিকে গজগিবিকা। ভগবানের অপ্রাকৃতিক লীলা গাইতে গাইতে তিনি পৌঁছে গেলেন সিধা বৃন্দাবনে। আর বৃন্দাবনে রাধাকুণ্ডের জল মাথায় নিচ্ছে। স্নান হয়ে গেল রাধাকুণ্ডে, স্নান কুণ্ডে নামলো, শ্যামকুণ্ডের জল মাথায় নিয়েছে গো। আর মনানন্দে ভেজা গায়ে ব্রজের ধুলি মাখছে। এখনো সেই বৃন্দাবনে বাঁশি বাজে বাজে রে, এখনো সেই বৃন্দাবনে বাঁশি বাজে বাজে রে, এখনো সেই বৃন্দাবনে বাঁশি বাজে বাজে রে, সেই বৃন্দাবনে। ওরে বাঁশির শুনে বাঁশি বাঁশির শুনে বনে বনে ময়ূর নাচে রে, এখনো সেই বৃন্দাবনে বাঁশি বাজে বাজে রে, এখনো সেই বৃন্দাবনে বাঁশি বাজে বাজে রে, এখনো সেই বৃন্দাবনে। এখনো সে বাজল না, এখনো 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 সেই গজল হলো না, জ্বালানিতে যাই না সখী শোনে কুলা কুলি, আরে সখী শোনে কোলা কুলি, বৃন্দাবনে রে এখনো সেই বৃন্দাবনে বাঁশি বাজে বাজে রে, এখনো সেই বৃন্দাবনে বাঁশি বাজে বাজে রে, এখনো সেই বৃন্দাবনে। ও ভাই, এই যে ভাই, এই যে তোমার হাতে কি ওটা? আরে একটু আমার দিকে দেখো, তোমার হাতে ওটা কি? অবাক তো, বলে আমার হাতে রেডিও। বলে ভাই তোমার ওই রেডিওতে কি বাজছে? বলে গান বাজছে। এখনো সেই গাভী গুলি, আস্তে। আপনারা বাঁশি শুনতে পাচ্ছেন কি? আপনারা বাঁশি শুনতে পাচ্ছেন কি? বলুন কি সুরে বাজছে, কি রাগে বাজছে বলুন। রাগ অনেকগুলো আছে, শিবরঞ্জন, মালকোষ, দেশ, তড়ি, ভৈরব, পুরবী, মারবা, কাফি, শিবরঞ্জন, কলাবতী, বসন্ত, বর্ষা, মেঘোল্লা, কত রাগগুলো আছে।
কোনটাকে বাজে? তাহলে মিছি মিছি খালি বলে দিলেন বাঁশি বাজছে, তাহলে কি বাঁশি শুনতে পাচ্ছেন? পাচ্ছেন? আগে ও বাঁশি শুনছে কিন্তু রাগটা জানে না। বাহ, তাহলে দাঁড়াও রেডিওটা কোনকে ডাকি। এই যে রেডিও দোকানদার, এদিকে আসো। রেডিওটি নিয়ে আসলে বলছে ভাই তোমার রেডিও তো ভালো কাজ আছে। রেডিওতে রেডিওতে রেডিও স্থায়ী না অস্থায়ী? কায়দা আছে গো। বলে রেডিও দেখো অস্থায়ী হলো, বলে রেডিও দেখো অস্থায়ী হলো, স্থায়ী দেখো নাই পেলো। আরে রেডিও দেখো অস্থায়ী হলো, হাত থেকে পড়ে গেলে ভেঙে গেল। আরে রেডিও দেখো অস্থায়ী হলো, ওরে আঘাত পেলে কেউ ফাঁসি নিল। রেডিও দেখো ভেঙে গেল, কেউ আঘাত খেয়ে বিষ খেলো, কেউ অ্যাক্সিডেন্টে মরণ হলো। ওরে রেডিও দেখো ভেঙে গেল। যদি গোবিন্দের নাম রেডিও না বাজিল নাই রাধে শ্রী রাধে বলে রেডিও দেখো অস্থায়ী হলো, জয় রাধে শ্রী রাধে বলে রেডিও দেখো অস্থায়ী হলো, রেডিও দেখো অস্থায়ী হলো। তাহলে রেডিও অস্থায়ী, এই রেডিও ও রেডিও না। এখন দেখা যাক রেডিওটা যখন এই রেডিওর কথা বলেছি একটু রেডিওর কথাটা বলে দিয়ে যাই, কারণ অনেক আশা নিয়ে শুনবেন বলে মনে করছেন। তো এখন বলে ভাই তোমার রেডিওর একটা আমাকে দেবেন? না না না, রেডিওটা দিল। এদিকে তো গান বাজছে, দেখবেন দুটো বোতাম থাকে, একটা নাড়া হয় আর একটা কমানো হয় আর বাড়ানো হয়, দুটোই থাকে প্রতিটি রেডিওতে। আর দেখবেন পেছন পাশে একটা সুইচ থাকে, মানে দিয়ে দিলে এফএম স্টিক যদি তোলা হয়, যদি না ধরে শশ করে, হ্যাঁ আবার যদি ধরে যায় বাজছে কলকাতা ককটেল, এফএম রেনবো বাজছে। আচ্ছা বলুন এখন কি রেডিও আছে? আগে এখন মোবাইল ফোন আছে না, রেডিও কিন্তু আছে। হ্যাঁ আছে আছে, হ্যাঁ লোকেদের আছে, কিন্তু আমার আমি তো এত বয়স হয়নি। হ্যাঁ তবুও মেঘে মেঘে হয়ে গেছে, কিন্তু এখন আমার রেডিও আছে। আচ্ছা বলুন তো রেডিওর কি আর সেন্টার গুলো চলে? কি গো বাবা, চলে কি রেডিও সেন্টার? দেখুন কায়দাটা। বলে ভাই এই চলছিল, পেছনে দেখে খুলে দিয়ে দুটো জিনিস বের করে নিল, বন্ধ। রেডিও বন্ধ হয়ে গেছে, ব্যাটারি দুটো কিন্তু খুলে না হয়েছে। তো তখন যেই খুলে না হয়েছে রেডিওর ব্যাটারি, রেডিও অফ হয়ে গেছে। আবার এই যে রেডিও যে অফ হয়ে গেছে গানটা চলতে চলতে, আচ্ছা আপনারা বলুন তাহলে রেডিও তো বন্ধ, ব্যাটারি খুলে না আছে মানে রেডিও বন্ধ, তাহলে সেন্টার বন্ধ নাকি? আস্তে কেউ ফুল ফেলবেন না, কারণ ইলেকট্রিক যন্ত্রগুলো আছে তো, হারমোনিয়াম আছে, এগুলো আছে, ফুল পড়লে হারমোনিয়াম ওগুলো নষ্ট হয়ে যায়। রাই কিশোরী মালা দিয়ে গেল। আপনাদের নারায়ণ পাকুড়িয়াতে সর্বপ্রথম রাই কিশোরী বাড়িতে এসেছিলাম, তাই ওই রাই কিশোরীকে লক্ষ্য করে আজকে ভক্ত জামাই বিনোদ পালা। তো এখন দেখা গেল তাহলে রেডিও বন্ধ মানে সেন্টারও বন্ধ নাকি? আপনারা হ্যাঁ না কিছু বলবেন তো? আগে সেন্টারও বন্ধ, আচ্ছা ব্যাটারি দিতে কিন্তু আবার চলছে। তাহলে যদি সেন্টার বন্ধ তাহলে কেন ব্যাটারি দিতে চললো? সেন্টার কখনো বন্ধ হয় না, ওই আপনার রেডিওতে চার্জ নেই বলে আপনি শুনতে পাননি।
বা আপনার কাছে যে বসেছিল সে শুনতে পায়নি। বাঁশি কিন্তু একই তানে বাজতে আছে, যার রেডিওতে যতটুকু ব্যাটারি আছে সে ততটুকুই শব্দ শুনতে পায়। তাই মানব দেহ একটি রেডিও সেন্টার কিন্তু বৃন্দাবনের ভগবান চালু করে রেখেছে। আমাদের যার যেমন কান আমরা তেমনি শুনতে পাই। এই রেডিও যখন বন্ধ হয়ে যাবে না, এই রেডিও সেন্টার যখন বন্ধ হয়ে যাবে, সকল বলবে নিয়ে চল, এখানে আর রেখে লাভ নাই। সেন্টার কিন্তু চলতে আছে। দেখতে দেখতে স্নান করে ব্রজের ধুলি মেখে চলছে গো বৃন্দাবন থেকে পুনর ফিরে আসছে বাঞ্ছারাম। কোথায়? নবগ্রামের পথে। নবগ্রামের পথে বাঞ্ছারাম, বাঞ্ছারাম, বাঞ্ছারাম। কে কে ডাকছে আমায়? ছুটছে একটা অজানা অজানা মানুষ। দাঁড়াও বাঞ্ছারাম, তুমি দাঁড়াও, আমি যাচ্ছি, তুমি দাঁড়াও। ছুটতে 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 বাঞ্ছারামের কাছে উপস্থিত হয়ে গেল। বাঞ্ছারাম, বাঞ্ছারাম, আমি হাঁপিয়ে গেছি গো, একটু একটু দাঁড়াও, আমি বলছি, একটু দাঁড়াও, একটু দাঁড়াও। বাঞ্ছারাম, আমি বড় আশা করে এসেছি গো তোমার কাছে, তুমি এই পুটলিটা একটু ধরো, আর আমি ওই রাধাকুণ্ডে স্নান করব আর আসবো। কে তুমি? আমি তোমাকে চিনলাম না, জানলাম না, তোমার পুটলিটা আমি নেব কেন? তাছাড়া তোমার পুটলিতে কি আছে আমি জানবো কি করে? হিরে মণি মুক্তা তুমি ভরে নিয়ে এসেছো। জানো, আমি ঐশ্বর্যের জন্য কিন্তু এখানে আসিনি গো, আমি ঐশ্বর্য মানকে চাই। ঐশ্বর্য নিয়ে আমার কি হলো? জানো, এই বিষয় ঐশ্বর্য একদিন পড়ে রবে, আমাকে কিন্তু পালিয়ে যেতে হবে। এটা নিয়ে আমার কোনো লাভ নেই। আমি ঐশ্বর্য ম্যানকে চাই, যার কাছ থেকে সকল ঐশ্বর্যের সৃষ্টি। আমি তোমাকে চিনলাম না, তোমার এই পুটলি আমি নিতে পারবো না। তাছাড়া তোমাকে আমি চিনি না। দেখো বাঞ্ছারাম, তুমি আমাকে চেনো না ঠিকই, কিন্তু আমি তোমাকে তোমার জন্মের আগে থেকে চিনি। কি বললে? আমার জন্মের আগে থেকে তুমি চেনো? বলে হ্যাঁ, আমি তোমাকে জন্মের আগে থেকে চিনি। মানুষ জন্মের পরেই পরিচয় পায়, আর তুমি কি না বলছো জন্মের আগে? শুনেছি ব্রজের মানুষ কখনো মিথ্যাচারী হয় না, মিথ্যা কথা বলে না। না না, যদিও তোমার পুটলি আমি নিতাম, আমি তোমার পুটলি আর নিতে পারছি না। বাঞ্ছারাম, বৃন্দাবনে অনেক মানুষ আছে তো, তাদের কাছে গিয়ে যাও না তুমি। বাঞ্ছারাম, সবাই যে তোমার মতো নয় গো। একই তোমার চোখে জল? মানে আমি এসেছিলাম, তুমি একজন কৃষ্ণ ভক্ত, তাই তোমার কাছে আমি পুটলিটা দিয়েই আমি যাব, একটু রাধাকুণ্ডে স্নান করে এসে আবার তোমার কাছ থেকে এই পুটলিটা নিয়ে যাব ফিরে। জোর করে বাঞ্ছারামের কোলে অজানা অচেনা মানুষটা পুটলিটা দিয়ে দিল। আর দেওয়ার পরে বলছি, দেখো পুটলিটা কিন্তু খুলো না, আমি না আসা পর্যন্ত। আমি যাব, চাঁদ করবো, আসবো। চলে গেল বাঞ্ছারাম কাছ থেকে। অজানা অচেনা মানুষটা রাধাকুণ্ডের জলে ডুব দিয়েছে, আর উঠলো না। সকাল গেল, দুপুর গেল, বিকাল বয়ে গেল, নীড়হারা পাখিরা নীড়ের সন্ধানে চলছে। এমন সময়ে পশ্চিম আকাশে সূর্যদেব অস্তাচলের পূর্বে, তখন বাঞ্ছারাম সেই পুটলি নিয়ে দাঁড়িয়ে আছে। মনে তার সন্দেহ হলো, কে এমন মানুষ, এমন তার মূল্যবান পুটলি আমার কাছে দিয়ে গেছে, এলো না। আমি একটু রাধাকুণ্ড পরিক্রমা করে দেখি ওই মানুষটা ওখানে কোথাও বসে আছে কিনা। রাধাকুণ্ডে চতুর্পাশ ঘুরে বেড়ালেন, কিন্তু কাউকে দেখতে পেল না।
ও কেউ হয়তো চুরি করেছে আর সোনা দানা সকল আমাকে দিয়ে ও বেটা পালিয়ে যাবে। না না, আমি এই পুটলি নেব না, কিন্তু পুটলি এখানেই রেখে দিয়ে যাই। না না, আমার তো নয়ন আছে, আমার তো বিবেক আছে। আচ্ছা দেখি না পুটলিতে কি আছে। আহা, এইবারে বাঞ্ছারা একটু একটু করে পুটলি খুলছে। পুটলি খুলতে খুলতে দেখতে পেল পুটলির ভেতরে শ্রীধর বিষ্ণু শিলা শালগ্রাম নারায়ণ। নারায়ণ নারায়ণ, এ কি করলে তুমি? তুমি আমার কাছে এলে, অথচ আমি তোমাকে চিনতে পারলাম না গোপীনাথ, আমি তোমাকে চিনতে পারলাম না। বারে বা মানুষ সাধনা করে তোমাকে পায়, আমি তোমার কাছে পেও তোমাকে পেলাম। আমি ভগবান বাজারে কিনবো না বলে তুমি আমাকে দিয়ে গেলে, তুমি নিজে। বারে বা ওগো গোপীনাথ, তুমি তো রাজার দুলাল, আমি তোমাকে রাখবো কোথায়? ওগো ভগবান, ওগো দয়াময়, তুমি কেন এত ব্যথা আমাকে দাও বলতে পারো? তবে কেন যন্ত্রণা দাও দয়া তবে কেন দুঃখ দাও? যদি তুমি ভগবান রাখতে প্রাণ, তবে কেন দুঃখ দাও আমায়? তবে কেন দুঃখ দাও? তুমি যে কামনা, তুমি যে বাসনা, তুমি কেন আমায় এত কষ্ট দিলে? সকলই তো তোমারি দান। কানতে কানতে বাঞ্ছারা দয়া আর বিলম্বের অবকাশ করলেন না। না না না, আমি আর তোমাকে কষ্ট দেব না। চলো চলো, যদি তুমি ভগবান বিষ্ণু শিলা শালগ্রামকে নিয়ে বাঞ্ছারাম ছুটছে তার সেই তালপাতার ঘরে গো। আর তালপাতার ঘরে ভগবানকে রাখার জন্য সিংহাসনের প্রয়োজন হয়, উঁচু আসনের প্রয়োজন হয়, কিন্তু না না, আজকে বাঞ্ছারাম ওই তালপাতার ভগ্ন পর্ণ কুটিরে রাখলেন মাত্র একটি পত্রের উপরে বিষ্ণু শিলা শালগ্রামকে। আর ভক্তি ভরে অঞ্জলি দিয়ে সদা সর্বদা গোবিন্দের আরাধনা করে। হেন কালে একদিন স্নানে করিবারে চলিলেন কারতী নদী, সেই অমৃত জলে কারতী নদীর জলে চলে গেলেন স্নান করার জন্য। আর সেই কারতী নদীর জলে ডুব দিয়েছে, দৈব নিয়ে গেল পিতা। কে 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 এমন করে অজর ঝড় বৃষ্টি বিদ্যুতের ঝলক বজ্রপাত? কে তুমি? কে তুমি আমাকে ডাকছো এমন করে? উত্তর দাও, উত্তর দাও, উত্তর দাও, কে তুমি? আমি তোমার পুত্র। পুত্র? আমি সংসার করলাম না, আমি বিয়ে করলাম না, অথচ আমার পুত্র হয়ে গেল? না না না, তুমি বোধহয় কোথাও ভুল করছো।
আমি ভুল করেই তো তোমার কাছে এসেছি, তুমি সঠিক করে নাও। কে তুমি? তোমার নাম কি? আমার নাম বিনোদ। বিনোদ? এই নাম তো নতুন শুনলাম। কেন তুমি বিনোদ নাম আগে শোনোনি? না তো, তুমি বিনোদ নাম আগে শোনোনি, তবে শুনছি। বাহ, বিনোদিনী বিনোদনায়ের ঘরে আমাকে তুমি পুত্র রূপে নিয়ে যাও পিতা। আমি যে কতদিন অভুক্ত হয়ে আছি। বাহ, আচ্ছা বিনোদ, আমি তোমাকে নিয়ে যাব, এতে আমার লাভ কি আছে? দেখো কি সুন্দর কথা। এই যে মায়েরা, কি কথা হচ্ছে? খুব গন্ডগোল। দেখুন খুঁটির ওই পাশটা থেকে খুব গন্ডগোল চলছে। কীর্তন কেউ শোনে না। কীর্তন যদি না শুনবেন, বসে থেকে লাভ নেই। বাড়ি থেকে ঘুমোলে অনেক পুণ্য হবে, শরীর রেস্ট পাবে।